ওমর ফারুক আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে। এই বিশ্বাস রাখালের করে যায়। সঙ্গে সঙ্গে রাখাল পিছনে এসে লোকমা দিয়ে বলে, পথিক তুমি যতই কান্দো তোমাকে উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি বরং তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো চাকরি নাই, তোমার ভালো কোনো বাড়ি নাই, তোমার ভালো কোনো খাওয়াও নাই, তুমি সাধারণ রাখালি করো, এরপরও আল্লাহর কোরআন মানো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনালা। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ, তুমি আসলেই মূর্খ। আর এই আয়াতের মাধ্যমে আমি দুইটা চাহিদার কথা বলেছি, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা হলো ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো আমার সারা জীবনের চাহিদা। মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিতে পারছি, সেই ওমরকে যদি একটা বার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। আমার 2 নম্বর চাহিদা হলো আমি যখন মরে যাব অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা নাম হলো হযরত ওমর। যারা বলে নাম কি? ওমর। মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে, নিজের হাতে নিজের গালে চড় মারতেন। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছেন, আমির আল মুমিনিন আপনি তো পাগল হয়ে গেলেন, নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলতে, ওসমান আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে, আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে। যেই লোকটা অতীতের কথা মনে করবে সে ভবিষ্যতে তো চিন্তা করবে। মনে করেন কথা ঠিক কি না? বলেন তো 15 বছর যে হাসিনা বাংলাদেশ চল আসছে, তুমি কোন সময় ভবিষ্যতে চিন্তা করছে? বারবারই বলতে 41 সাল 41 সাল 41 সাল, এখনো চিন্তা করি 24 সালে কত হবে। আমরা যারা এখানে বসে আছি আমাদের ভবিষ্যৎ কি? এখান থেকে বাড়ি পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমাদের আছে কিনা একটা বড় আমরা চিন্তা করে দেখি না। ধরে মনে কথা ঠিক কিনা? এখান থেকে বাড়ি যাওয়া পারবে গ্যারান্টি দিয়ে একদম খারাপ করে দিই। তো এই গ্যারান্টি দিবার যদি পারেন না তো মশা মানুষ এত মশা কি হবে? উসমান গনি বলে, আমির মুমিনিন আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, ওসমান অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, আমি অতীতে খালার বাড়িতে কি করতাম? রাখালি করতাম। আমি ছাগল চড়াইতাম, সন্ধ্যার সময় ছাগলগুলো যখন ফেরত নিয়ে আসতাম আমার খালা ছাগল বলে বলে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি আমার দৌড় দিতাম, যে কয়টা ছাগল ছাড়া পড়েছে এইগুলোকে খুঁজে খুঁজে নিয়ে যখন জমা দিতাম খালা আমার মাথায় চুল ধরে বলতো, ওমর যে ভুল তুমি আজকে করেছো আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বললাম, খালা আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল হয়ে যায় তখন আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে গেছে, আজকে সেই ওমরকে আল্লাহ খলিফা বানাইছে। এটা কোমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনি বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই? এই ভাই মাইকেল ইম্পোর্টিভ আছে মাইকেল দিয়ে তো মাইকেল দিয়ে কি করবো না বলল এসে আনছেন শব্দ ভালো বাজে খেয়াল করেন যে একজন রাখিলকে
যদি আল্লাহ অল্পকে যদি খলিফা বানায়, এটা আল্লাহ এমনি বানাই নাই, আল্লাহ কোরআনের কারণে বানাইছে। সেই কোরআন বাংলাদেশ আছে নাই? তারা কোরআন পড়েন, কোরআন পড়ায়, সে হাফেজি মাদ্রাসার খবর কি? আর যারা আটজন পাঁচজন বড় সাজায়, ঢাক ঢোল খাবার বাজায়, এই বিদ্যা শিক্ষা দেয়, তাদের খবর। 90% মুসলমানের দেশে নেতারা 5% হিন্দুর কাছে ভোট নিয়ে যায়, ইমান খারাপ হয়ে গেছে। ঠিক কি না? এবার 90% লোকের দেশে 5% হিন্দুর কাছে যায়, মূর্তির সঙ্গে কি বলতেছে বাংলা? বাংলাদেশে না আসলে হিন্দু সারা কোনো ভোট দিবি না। দেখে না যতই বলে এরা মুসলমানদের ভোট দিয়ে খাবে না, মুসলমান নাম নিয়ে হিন্দু বলা হবে, তাদেরকে এরা পোষাবে। ঠিক বললেও ঠিক, না বললেও আমার সেরা আছে। মনে করতে শোন, মুসলমানের দেশে আজকে মুসলিমের অবস্থা কি? আর কোরআনের হাফেজি মাদ্রাসার খবর কি দেখে? আজকে মাদ্রাসা গ্রেফতার করে ফেলার ব্যাপারে আমার পারিবারিক 2 মাসের সরকার দেখুন। অথচ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা আল কোরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি যে উত্তম দামি কোনো ব্যক্তি নাই, যে ব্যক্তি কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। অথচ আমাদের বাংলাদেশে কোরআন ওয়ালারাই সবচেয়ে গরিব। গরিবরা দিকে হলো আমরা শুধু কোরআন শুনি, বাস্তবে আল্লাহর কোরআনকে আমরা দেখতে চাই। আমরা সবাই একবার কে বলবো, সব জায়গা ধরা শেষ, আমি আমরা দেখবো কোরআনের বাংলাদেশ। শেষ হইবে, আর কি দেখবে? আরো দেখবে। দেখেন যা তাফসীর শুনতেছেন, সেই কোরআনটা কি অর্থ বিনিময় করে বাহাদুর শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য সত্য দেশে মদিনার গলি গলি করতেছেন, শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য, শোনার জন্য, না দেখার জন্য। শোনাল্লাহ বলেন তোমার দেখতে পাই বিস্তীর্ণ মরুভূমি করতে একজন রাখাল দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি ওটির 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বললেন, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, তোমার কাছে উটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তরও দিলা না, দুধ দিবা কিনা সেটাও বলো না, তুমি মুসকি মুসকি হাসার কারণ কি? রাখাল বলতেছে, তুমি আমার কাছে দুধ চাইলে দুধ দিতে পারবো না, সালাম দিলেও উত্তর দিতে পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। আগে জানতে হবে তোমার পরিচয়। কে? তোমার পরিচয় পড়ে গেলেন। আমি শব্দ বেশি আল্লাহর কোরআনকে দেখার পুণ্যে করতেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে তো দূর ফাঁসে যায়। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় প্রধানমন্ত্রী, আসল পরিচয় এমপি, আসল পরিচয় মওলানা, আসল পরিচয় বক্তা, এগুলো একটা আসল পরিচয় নয়। আসল পরিচয় যদি এগুলো হতো, তাহলে আল্লাহ বলতো বক্তা হয়ে মরো, মন্ত্রী হয়ে মরো, এমপি হয়ে মরো। আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে মরো না। ঠিক রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার জাতির পিতার নাম হলো ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। আমার সামনে যারা বসে আছে, এখন যদি বলি আমাদের পরিচয় কি, আপনার কি বলবেন? তাই বলবেন না, তাই কি হবে না? যদি আমি বলার সুযোগ পেলাম আমাদের পরিচয় কি, তাই বলবো না। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين
এই মুসলমান বলার সুযোগ দেওয়ার পরে কোরআনের আয়াত উচ্চারণ করার পরও যারা বললো না আমরা মুসলমান, আল্লাহ বলতেছে এরা মুসলমানের মতো মুনাফিক। আমরা কি মুনাফিক হবো? আমরা তো মুনাফিক জাহান্নামের উপরে থাকবে না তলে থাকবে? ওই কাফেররা থাকবে জাহান্নামের উপরে, ওরা পেশাব পায়খানা করবে আর তলে থেকে এই মুনাফিকেরা খাবে। সাহাবারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে হবে? আল্লাহ রাসূল কিছুক্ষণ কাঁদলেন। সাহাবারা বললেন হুজুর কাঁদলেন কেন? রাসূল বললেন ইহুদির মধ্যে, খ্রিস্টানের মধ্যে, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। পৃথিবীর যত মুসলিম দেশ আছে সবচাইতে বড় মুনাফিকের দেশ হলো বাংলাদেশ। কে কি বলতে আয় এইবার একটু আজকে আমার শুনতে আমাদের পরিচয় কি? সেখানে ফেরেশতা আছে না? ফেরেশতারা বলতেছে আল্লাহ, বক্তা বলতেছে আমাদের পরিচয় কি? সবাই বলতেছে আমরা মুসলমান। আল্লাহ বলে যত বড়ই পাপী হোক না কেন, আমি ওদের নামটা মুসলমানের মধ্যে কবুল করে নিলাম। ঠিক আছে, আল্লাহ বাড়িতে বলেন তোমার ফলে বললেন রাখাল আমার পরিচয় যখন জানতে চাচ্ছ আমি হলাম মুসলমান। রাখাল মুসকে মুসকে হাসে আর বলে আসল না মত তোমার বাচ্চু যেই বলছে আসল না মত, কেন আপনাদের মধ্যে এমন মুসলমান আছে যারা এখনো মাগরিব এশার নামাজ পড়ে। এরকম কিছু মুসলমান আছে না? মাগরিব এশার নামাজ পড়েনি, এমনকি ফজরও পড়বে, এরপরেও দাবি করতেছে হাজার সব। বলেন তো বাংলা আপনি অন্তপুরি কর্ম সালাম বুখারী শরীফের হাদিস, রাসূল বলতেছে বান্দা আর কাফের মধ্যে ফিতরতের জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে হবে মুসলমান আল্লাহর বান্দা, আর যে ব্যক্তি নামাজ পড়বে না সে হলো কাফের। যারা মাগরিব এশার নামাজ পড়েনি, আপনি যদি এখন নিয়োগ করে যে ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ আর বাদ দেব না, আল্লাহ বলে নিয়োগ করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। তাহলে নিয়োগ কি করা যায়? হবে না। আসলে বক্তার ওয়াজ দিয়া বাংলাদেশের মুসলমান নামাজ পড়বে, কারণ আল্লাহ নবীর ওয়াজ দিয়ে মক্কার লোকেরা নামাজ পড়ে নাই। তাহলে আমার মধ্যে নামাজ, এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইন মাক্কানাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার একজন বক্তা হলো আকামুস সালাত, নামাজ কায়েম করার বিল পাস করা। মনে কথা ঠিক না? এই সাইড থেকে এত করে হুজুর উঠলো কেন? একদম ফাঁকা ফাঁকা বলো, ওই জায়গাতে যাওয়া টাইম রাখতে হবে। যারা গানে আছে বলো ফাঁকা ফাঁকা বসো, সামনে ফাঁকা থাকবেন, ফাঁকের মধ্যে থাকবেন। শয়তান কি মানুষের শত্রু না বন্ধু? শয়তান কোন সময় চাবে আল্লাহর কোরআন দিছু, হাদিস কোরআন শুনুন, আজকে কোরআন দেখেন। মুসলমান তো মুসলমানের মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতে আসল মুসলমান যারা হবে তারা সারা ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে জীবন দিবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচা দরখাস্ত লেগে না। আসল মুসলমানের না বলে নিজাম নেই, ওটার নাম কি? আমার নিজামী নাম শুনেছেন? বলতে স্যার আপনি একটা দলের আমি, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত রাখেন, রাষ্ট্রপতি দয়া করে আপনার মাফ করে দিয়ে আপনার আর ফাঁসি কার্যকর হবে। মতিউর রহমান যেটা আমি মুফতি হাসতে ফুটিয়ে বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থা আমি বলা দেখছি। আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে, যে রাষ্ট্রপতির কাছে তুমি ক্ষমা চাইতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মনে দেখছি। একটা হল মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেই মরে যায় তাদের কাছে কোনো মুসলমান বাঁচার দরখাস্ত দেখবে না।
আসল মুসলমান যারা হবে তারা যার কাছে যাবে না। তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো তার কাছে। রাখাল বলতেছে তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে মোটর চলতে। আল্লাহ কোরআন যখন দুনিয়াতে চালু থাকে, উমর যদি ভুল করে একটা রাখালও পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। ধরে কার কথা ঠিক কিনা? আজকে আপনাদের মসজিদে আল্লাহর কোরআন চালু আছে দেখে ইমাম সাহেব 4 রাকাত আসরের নামাজে 3 রাকাতে যদি বসে, সামনে কাছের মুসল্লি অত খেয়াল নেই, কিন্তু দ্বিতীয় কাতার থেকে অটো ভ্যান চালায়। কি আমার চিন্তা করে আসরের নামাজে 2 বইতো, একটা 2 রাকাত একটা 4 রাকাত, হুজুরদের 3 রাকাতে পড়তে বসলো। যে আল্লাহু আকবার কইছে, ইমাম মনে মনে বলতেছে তুই যতই লোক মাঝে এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতে বসবো, আমি 41 সালের আগে ওর মুখ না। এই কথা বলে ইমাম যদি বসে থাকে, আপনারা বলেন তো মুসল্লিরা কার পক্ষে হবে? নেতার পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কারণ মসজিদের মধ্যে ইমামের আইন চলে না, মসজিদের মধ্যে আল্লাহর আইন চলে। আল্লাহর আইন যখন দুনিয়াতে চালু হবে তখন কোন মানুষের নেতৃত্ব চলবে না, নেতা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আর আল্লাহ হলেন শাসনকর্তা। করে বলেন কথা ঠিক কিনা? ওমর ফারুক চোখের পানি বের করে বলে রাখাল ভাই, সালাটা আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আপনার বলেন তো ভুল স্বীকার করলে তওবা করার সুযোগ আছে না? আওয়ামী লীগ যদি মনে মনে কয় তাহলে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী, এমনকি জাতীয় মসজিদের খতিব পর্যন্ত করে গেছে, এই দল করে আমরা ভুল করছি, আমরা এই দল করবো না, আমরা তওবা করে ভালো দলে ভোট দেবো, আল্লাহ মাফ করবে কি করবে না? করবে কি করবে না? কারণ ভুলটা স্বীকার করে যদি তওবা করে আল্লাহ বলে তোর আগের জীবনে সব পাপ আমি মাফ করে দেবো। রাখাল বলতে যে পথিক, উমর ফারুককে বলতে যে পথিক ভুলটা যখন স্বীকার করেছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। উমর ফারুক বলে তাহলে আমি তওবা করি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? উমর ফারুক বলে আমি মূর্খ মানে? রাখাল বলে সাওয়াল ঘর ব্যাপারটা সতর্ক হয় না, সে হলো দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ। আজকে যারা বলতেছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন তো এরা জ্ঞানী না মূর্খ? জোরে বলা লাগবে এরা জ্ঞানী না মূর্খ? এই মূর্খের জাতেরা দয়াল বাবা বানাইছে। জোরে বলা ঠিক কিনা? যদি আমরা জ্ঞানী হতো তাহলে বলতো আমার দয়াল আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবার জায়গা কি ঢুকান লাগবে? আল্লাহ ঢুকান লাগবে। আল্লাহ আল্লাহ আজকে অধিকাংশ বাংলাদেশের পীর নামের ভণ্ডের আস্থা নাই এরকম বাবার জিকির হয়। ধরে বলেন কথা ঠিক কিনা? কথা বলে এমন জিকির করে আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীরে ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। এক ভাই বললো না, আপনার কি বললো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন? রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? কারণ আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। এবার হযরত ওমরের চোখে দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সাহস পাবে। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, ফজর পর্যন্ত বাঁচবেন কিনা গ্যারান্টি নেই। আমি তাদেরকে লক্ষ্য করে বলতেছি, এবং যারা আমরা মাগরিব এশার নামাজ পড়েছি, যেভাবে পড়া দরকার সেভাবে হয়তো পড়তে পারি নাই, এই কারণে সকলেই আমরা আল্লাহর কাছে তওবা করব। তওবা করতে কোনো শরম আছে? তাহলে সকলে আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন
وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه উমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর রাস্তায় ওদের এক পেয়ালা দুধ দাও, যে দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। উমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যে কইছে মুনাফিক, উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, মুখে যা আসে তাই বলো মানে? আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতে দিলিমা তাকুলু মা লা তাফালুন। তুমি একবার চিন্তা করে দেখো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বলতে না। আর যখনই রাখাল বলতেছো, তখন তোমার মন বলতেছে উটের মালিক না, তোমার মুখের সাথে মনেরই মিল নেই। আর মালিক বাদে কেউ যদি রাখালের কাছে চায়, রাখাল আল্লাহর রাস্তায় চাইলেও দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে তার প্রমাণ। আমি পাবনা মাহফিল থেকে টেস্টে কেমন নামছি, কিন্তু বলতে এক লোক দৌড়ে এসে হাতে 100 টাকা দিয়ে একটা দোয়া করে। 700 টাকা পকেটে দিয়ে বললাম, বাবা কি দোয়া? হুজুর, আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ একটা পুত্র দেয়। যে বলছে আল্লাহ একটা পুত্র দেয়, আমি পকেট থেকে 200 টাকা বাড়ি জবাব দিয়ে দিচ্ছি। আমি তো টাকা চাইনি দোয়া, আমি যারা পাগল কি তার কাছে দোয়া চাইছি, সেই 3টা মেয়ের বাপ এখন পর্যন্ত আল্লাহ আমার কোনো ছেলে দেয়। আমার দোয়া দিয়ে যদি ছেলে হয়, তাহলে আমার বইয়ের পেটে আল্লাহ আগে দিত। তখন বলতে আপনি টাকা আপনি দেন, আমার টাকা বলে 100 টাকা দিচ্ছি, মারতেছে দৌড়। আমি হাত ধরে বললাম, কোথায় দৌড়ায়? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা সাল আছে। আমি বললাম, পাগল কোনো হুজুর না, কোনো খেজুর না, কোনো পীর না, কোনো বাবা না, বাবা যদি চাও আসল মালিকের কাছে চাও। ধরে বলে বলো ঠিক কি না? রাখাল বলে কঠিন সত্যি, যদি আল্লাহর রাস্তায় তুমি ওদের এক বেলা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই 10 মাইল দূরে মালিকের বাড়ি দরকার দিয়ে বলো, মালিক তোমার রাখাল ওটার জন্য চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর রাস্তায় ওদের এক বেলা দুধ দিবে। উমর ফারুক বলে, রাখাল ভাই, অত তোর কষ্ট করে যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক বেলা দুধ দাও। রাখাল চোখের পানি বের করে বলে, কথি তুমি কি হযরত উমরকে চেনো? রাখাল বলতেন, কথি তুমি কি হযরত উমরকে চেনো? যে উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমার 2 টাকা ঘুষ দিছো, আর মালিক বাদ দিয়ে তোমাকে আমি উটের এক বেলা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বে না। উমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই। গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উঠে এক বেলা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও জানতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, কথি উমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পায় না, আমার মালিক যেখানে জানতে পায় না, রাখালের আল্লাহ সেখানে দেখতে পায়, রাখালের আল্লাহ সেখানে দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যাই নামাজ দিছে। 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায়, তখন কেউ না দেখলো আল্লাহ দেখে, এ বিশ্বাস মুসলমানের অন্তরে যায়। কেউ না দেখলো কে দেখতেছে? আজকে যদি এই একটা বিশ্বাস বাংলাদেশের মুসলমানের থাকতো, কোনো কোর্ট কাছরাইতে ঘুষ চলতো? কেউ সুদ নিবার পারতো? কেউ অন্যায় কোনো অকাম করবার পারতো? এক শিক্ষক 2 ছাত্রকে বলতেছে, এই 2টা মুরগি জব করে নিয়ে আয়, যেখানে কেউ না দেখে। একজন যায় একের খেড়ের পালার মতো যায়, দেখে কেউ নেই, ওটি জব করে দিয়ে চলে যাচ্ছে। আর একজন মুরগি সহ চলে যাচ্ছে। হুজুর কয়, কে রে, ই জব করলো, তুই পারলি না কেন? এই তুই কেমনে জব করলি? এমন জায়গা জব করছি হুজুর, কেউ দেখেনি। আপনি কি মনে করছেন? তাহলে তুই পারলি দেখেন। বলে, আমি যেখানেই যাই আমার খালি মন বলে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। উমর ফারুক আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর,
তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে। এই বিশ্বাস রাখালের করে যায়। সঙ্গে সঙ্গে রাখাল পিছনে এসে লোকমা দিয়ে বলে, পথিক তুমি যতই কান্দো তোমাকে উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি বরং তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো চাকরি নাই, তোমার ভালো কোনো বাড়ি নাই, তোমার ভালো কোনো খাওয়াও নাই, তুমি সাধারণ রাখালি করো, এরপরও আল্লাহর কোরআন মানো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনালা। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ, তুমি আসলেই মূর্খ। আর এই আয়াতের মাধ্যমে আমি দুইটা চাহিদার কথা বলেছি, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা হলো ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো আমার সারা জীবনের চাহিদা। মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই ওমরকে যদি একটা বার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। আমার 2 নম্বর চাহিদা হলো আমি যখন মরে যাব অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয়, পাগল নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খাওয়া? কারণ ওমর ফারুক বলে, রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল সুবহানাল্লাহ কও। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল তারপরও কয় না। ওমর ফারুক বলে, কেরে রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে, এইটা শোনার পরে সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতে, পথিক তুমি খুবই চালাক, এতক্ষণ মনে করছিলাম তুমি বোকা, এখন দেখতেছি তুমি খুবই চালাক, মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা সহজেই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? আমার দুনিয়ার চাহিদা হলো উমরকে দেখা, কারণ একটা ভালো নেতা দেখা প্রত্যেকটা মুসলমানের দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? যেমন তেমন নেতা হলে হবে না। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একক। এই শালারা নেতা? আপনারা বলেন এরা নেতা? যেই নেতা নামাজ পড়ে না তাকে যদি আপনি ভোট দেন, হাসরের ময়দানে জাহান্নাম ছাড়া উপায় নাই। পুরা কাফের যে নামাজে পড়ে না, কিসের মুসলমান রে? তাহলে দুনিয়াতে ভালো নেতা দেখার দরকার আছে না নাই? রাখাল বলতেছে, আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এক নজর দেখা। সেই নগদ কথা তুমি না বলে মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি বলতেছো। যতই বাকি কথা বলো আমি সুবহানাল্লাহ বলার পাটি না, কারণ আমি নগদ পাটি। জোরে কম, কি পাটি? আপনারা কি বাকি পাটি না নগদ পাটি? সারা জীবন ঘুষের চাকরি করছে, সারা জীবন ঘুষের চাকরি করে চাকরি যখন রিটায়ার হচ্ছে তখন এক চিল্লা দিয়ে মসজিদত কান দিচ্ছে, আল্লাহ আমি জীবনে আর ঘুষ খাবো না। দুই কান্দের ফেরেশতা কয়, আল্লাহ একটা চর মারা দরকার। যতদিন ঘুষের চাকরি করছে ততদিনই কান্দেনি, যেই রিটায়ার করছে আর কান দিচ্ছে। কি
যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবে মিল। আর যতদিন থাকবে চামড়া টাইট, আল্লাহর সঙ্গে করবে ফাইট। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো যে রাখাল আমাকে তওবা পড়াছে? জোরে কোন কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে। এখন যদি বলি রাখাল ভাই, তুমি যেই ওমরকে দেখতে চাও আমি হইলাম সেই ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। কারণ যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? জোরে বলেন, কয়দিন যায় না? এখন যদি বলে রাখাল তুমি যে উমরকে দেখতে চাও, আমি রে, এ বলা মাত্র উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর এটা না বলে কি কন? হাসিনার 15 বছর আমি হক কথা কিন্তু বলা ছাড়িনি। আমার ওয়াজ যারা আগে শুনছেন তারা জানেন, আমি এমন অ্যাঙ্গেলে মার দিতে বুঝলেন, আওয়ামী লীগের হাসিয়া চলে গেছে, বাড়ির যা কয় কে রে, ই তো কলজাত মেরে গেল। মানে আমার সামনে ওয়াজ হাসিতে ঠিকই, কিন্তু আসল জাগাত পড়িছে। এর নাম হলো হেকমতের মার। জোরে কন কিসের মার? ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। তার মানে বোঝা গেল, এ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা নেতাকে ইমামতি করার যোগ্যতা, কথা কয় না, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। এই কারণেই যারা ইমামতি করবার পারবে না, তারা কোনোদিনও বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন চাইবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমার নিজের চোখে দেখা, নিজের চোখে 3 জন মুসল্লি মসজিদের মধ্যে ইমামের মায়ের অসুখ, ইমাম লিয়ে গেছে হাসপাতালে। এখন এরা খালি বারবার ঘড়ি দেখে। আমি এখন মসজিদের মধ্যে ঢুকতে যাই, দেখি নামাজের টাইম হয়ে গেছে, বুঝলেন, কিন্তু তারা ঘড়ি দেখতেছে, হুজুর পাচ্ছে না। তা আমি পালিয়ে তো আমাকে সামনে দিবি। আমি চিন্তা করলাম, দেখি তো আজকে তোর কে খবর কি, তোর আজ কাকে ইমাম বানাস। আমি এই 3 জনকে চিনি, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত। আমি 3 জনকে চিনি, দেখি আজকে তোর কে ইমাম কে হয়। কিছুক্ষণ পরে আওয়ামী লীগের লোক বলতেছে, ভাই টাইম চলে গেল রে, হুজুর যখন কেউ আসলো না, ইমামতি কে করবে? বিএনপি বলতেছে, জামাত তুই যা। তখন জামাত বলতেছে, আপনার দল ক্ষমতা আছে, আওয়ামী লীগ, আপনি যান। আরে পাগলা, কোন নামাজ কয় রাকাত তাই ঠিক মতো জানি না, আমি ওই জায়গার তাই। বিএনপি বলতেছে, বড় জোর আকামত দেবো ভাই, সামনে যাওয়ার পারবো না, কারণ বাংলাদেশে বহু দল থাকলেও ইমামতি করার যোগ্যতা সব দলের নাই। জোরে কোন কথা ঠিক না? রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতা আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়তে পারো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল চোখের পানি বের করে কাঁদতেছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই কান্দার কারণ? বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন, বারান্দায় নামাজ পড়ো, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাও না কেন? রাখাল বলে, তুমি জানো না মসজিদের মধ্যে দামি দামি সাহাবী থাকে, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? এই জন্য আমি বারান্দার নামাজ পড়ি ভাই। ওমর ফারুক বললেন, রাখাল তুমি বারান্দার নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে এরা বেশি দামি। এই বুঝটা তোমাকে দিল কে? আল্লাহর আইন হচ্ছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনার মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি, আমি বেশি দামি, আর আপনার শটত বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি। এটা কখনোই মনে করবেন না। হাসরের ময়দানে অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কাছে দামি কে? হ্যাঁ, 4 তলা 5 তলা লোক বেশি দামি না মাটির ঘুমায় সে বেশি দামি? আল্লাহর কাছে দামি হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বলে, রাখাল ভাই ভিতরের গুলো দামি, তুমি কম দামি,
এই বুঝ তোমারে কে দিল? উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, কেন? বলে, ফজরের নামাজ সামনে কাতারে ধরা লাগবে, তাহলে এশা পড়ে বাড়িতে গেলে যদি আসতে দেরি হয় দরকার নাই, এশা পড়েই আমি ফজরের নামাজ সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন বলো তো? আসর, মাগরিব, এশা। আসর শেষ না হতেই মাগরিব, মাগরিব শেষ না হতে এশা, এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে তুমি ব্যবসা করবা, বাণিজ্য করবা, রাখালি করবা, চাকরি করবা, বাকরি করবা, এইগুলো কাজ কাম করতে গিয়া তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ে তুমি ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। তাহলে এশার নামাজের পরে তোমার যদি চোখত ঘুম ধরে, রাখাল বলতে, ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যে কোন এক জায়গাত ঘুমায় যাব। যেই বলছে মসজিদের মধ্যে কোন এক জায়গাত ঘুমাবো, উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে বলে, রাখাল, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বো তার একটা দলিল থাকা লাগবে না? কতক্ষণ একটা দলিল থাকা লাগবে না? ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। জোহরের নামাজ পড়া সবাই চলে গেছে, ওরা 3 মুসল্লি 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয়, গল্প ছাড়ে না। ফেরেশতা কয়, আল্লাহ, সবাই চলে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এই যে গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এই 3 জন জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো গল্প করবি। জোরে কোন কথা ঠিক কি না? কিছু বলবার চাচ্ছেন? সব আদায় করছে, চাদর ডাবার বাচ্চা দেখে কোন তো। আমার ওয়াজ হচ্ছে একটানা ওয়াজ। আমি ওয়াজ করি 10টার থেকে 12টা পর্যন্ত, এটা হচ্ছে আমার টাইম। তুলাই দিছে 11:15টায়। 2-1টা লোক তো উঠতেই রে, এত রাত পর্যন্ত মাহফিলে বসে থাকলে পেশাব পায়খানা লাগে না, ওর কিছুই নাই মনে করছেন, এরা মানুষ, মরা মানুষ। এই 2-1টা ওটা থেকে এরা মনে করতেছে কি জানি হয়, শেষে চাদর কালেকশন কি যে হবি। ঠিক আছে, চাদর পাটি যদি রেডি থাকো, এর চাদর পাটি কুটে রে, এই চাদর পাটি কোন দিকে রে? 2 মিনিটের মধ্যে আদায় শেষ করে রাখবে। আজকের সাবজেক্ট হলো আল্লাহর কোরআন দেখবো, আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, দিয়ে দেন, দিয়ে দেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা জীবনের শেষ দান মনে করে আপনারা এই ব্যাগের মধ্যে দিবেন। আগামীকাল পর্যন্ত বাঁচবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই বাজান, এই জন্য এই ব্যাগের মধ্যে দিয়ে দেন। জীবনের শেষ দান আমার মা বোনেরা যেখানে বসেছে ওখানেও আদায় হবে। ওখানে কে আছে? হ্যাঁ, এই দেওয়া হয় ছেলে পেলে, টাকা নাই, খালি হুকারি মারতেছে, টাকা নাই। এই কোন দিক দিয়ে ঘরে রে? ভিতরে ঢোক বাবা, ওই পিছন দিক থেকে ঢুকে চলে আসো। একজন উঠবেন না, আপনি কিঞ্চিত হলেও দিবেন, 10 পারেন 20 পারেন দিবেন, কিন্তু বঞ্চিত হবেন না। আজকের দান হয়তো আপনার জীবনের শেষ দান হতে পারে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য দেন, ব্যাগের মধ্যে দিয়ে দেন, আল্লাহর রাস্তে দিয়ে দেন। দেন, সবাই দেন, পকেটে হাত দেন। টাকা পয়সা কিছুই না বাজান, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা। পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা। কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আপনারা টাকা বার করে থাকেন, এই পকেটের মধ্যে রাখেন না, টাকাটা বার করে হাতত লেন তো। এ ভাইজান আবার উঠতেছে না বসতেছে? টাকা বার করে হাতত লেন, লেন, দেন, সবাই দেন। বাচ্চারা ঢুকেছে, দিয়ে দেন, আল্লাহর রাস্তে দিয়ে দেন। আমার মা বোনদের জন্য বসার ব্যবস্থা করছেন তো, ওখানে আদায় হচ্ছে। আমার মায়ের আল্লাহর রাস্তে গোরস্থানের উন্নয়ন করবে। মা, যত তালা বাড়িতে থাকেন গোরস্থানে যাওয়া লাগবেই। এই জন্য
আল্লাহর রাস্তে আপনারা দান করবেন। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে আল্লাহর রাস্তে বেশি বেশি দান করবেন ইনশাআল্লাহ, সবাই দান করবেন। আদায় শেষ হলেই আবার একটা নামাজ হবে, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে লেখছে চাদর কালেকশন। চাদর কালেকশন, এখন গরমের দিন চাদর আছে না? এদের লেখছে চাদর কালেকশন। আমাকে এরা চাদরও দেয়নি, ব্যাগ দিয়ে টাকা তুলতেছে। আলহামদুলিল্লাহ, ঠিকই আছে। আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব কোথায়? উনি প্রধান অতিথি। ভাই আমার দলের লোক রে ভাই। 5,000 টাকা নগদে দান করেছে। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। কি আলোচনা শুরু করব? আলোচনা কি বুঝতে পারতেছেন? বগুড়ার ভাষা কি বোঝা যায়? চাপাই নবগঞ্জের লোকেরা জীবনে শখ হয় না। মাশাআল্লাহ, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন আজানের গুরুত্ব বেশি? আসরের গুরুত্ব বেশি। আজানের নামাজের লয়। এখনকার যুবকরা জানেই না যে ফজরের আজানে একই শব্দ 2 বার মুয়াজ্জিন অন্য আজানের চাইতে বেশি কয়। এরা এখনকার যুবকেরা জানে না তো। এরা 12টা পর্যন্ত ফেসবুক চলে, 1টা পর্যন্ত ফেসবুক চালানোর পরে ঘুমিয়ে যাবি। আর সালাত খায়রুন মিনান নাওম, এদের কানত পড়বি। তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আজানের গুরুত্ব বেশি না কম? ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনারা বলেন তো, বারান্দায় নামাজ পড়া আর সামনে কাতারে নামাজ পড়া দুইটা কি এক? বারান্দায় নামাজ পড়া কারা পড়ে? যারা আকামতের গুরুত্ব দেয় তারাই বারান্দায় নামাজ পড়ে। আর যারা আজানের গুরুত্ব দেয় তারা মসজিদের মধ্যে সামনে কাতার, দ্বিতীয় কাতারে জায়গা পায়। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে মসজিদের মধ্যে ঢুকবে। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ইচ্ছা মতো ঢোকা যাবে? ঢুকবার গেলে কোন পায়ে? এই দেখে কথা বলে কে রে? কথা কে বলে? কোন পা? শুধু ডান পা দিয়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। এই দোয়াটাকে আপনারা জানেন? আল্লাহুম্মা ফতাহলি পড়েন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। ডান পায়ে দোয়াটা পড়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে গেলেন। ঢোকার পরে রাখাল এখন সামনে কাতারে যাওয়ার জন্য যখন চেষ্টা করে, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে বলতেছে, আল্লাহ এতদিন বারান্দার থেকে ভাবলাম কি, আজকে ভিতরে ঢুকে দেখলাম কি। বারান্দার থেকে মনে করেছিলাম দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখলাম যা, আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। তুমি যত আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, তুমি যদি নামাজ পড়ো মসজিদের মধ্যে ঢুকে দেখো, তুমি পজিশন মতো যে আমার দল ক্ষমতা আছে, আমি সামনে কাতারে দাঁড়াবো, আমার দল বিরোধী দল আমি দ্বিতীয় কাতারে দাঁড়াবো, আর যুদ্ধ অপরাধী আমরা সবার শেষে পাঠিয়ে দিব। এরকম কোনো নিয়ম মসজিদের মধ্যে নাই। তুমি যদি এমপি হও, তোমার পাশে তোমার স্যামসা দাঁড়াবে, তুমি তাকে খুনার ঘুরতে দেবার পারবা না। তুমি যদি এসপি হও, তোমার পাশে চৌকিদার দাঁড়াবে, তুমি কিছুই করতে পারবা না। কারণ দুনিয়াতে মানুষের আইন চলে বলে মানুষ ছোট বড় খেয়াল করে, কিন্তু মসজিদের মধ্যে আল্লাহর আইন চলে। এসপির কাছে চৌকিদার পায়ের পা মিলাইয়া দাঁড়াবার পারে। ধরে কোন ঠিক কিনা? রাখাল একেবারে সামনে কাতার মেহরাব বরাবর, উমর ফারুককে যেন ভালো করে দেখা যায়, সেই জন্য সামনে কাতার মেহরাব বরাবর রাখাল দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা বলেন তো, ফরজের পূর্বে 2 রাকাত সুন্নতের দাম কত? দাম জানেন? আসমান জমিন বিক্রি করে দিলেও
ফজরের 2 রাকাত সুন্নতের দাম হবে না, জোরে কান সুবহানাল্লাহ। রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে আমার জায়গা দখল। কেরে, যে জায়গায় আমি নামাজ পড়ি সেই জায়গায় বসে আছে কেরে? এই কথা যে সাহাবী বলতেছে তার নাম হলো ওসমান গনি। জোরে কান নাম কি? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে শুধু একজনের জায়গা দখল, তিনি হচ্ছেন ইমাম সাহেব। ইমামের জায়গা কেউ দাঁড়াবার পারবে না ইমাম ছাড়া। জোরে কোন কথা ঠিক কিনা? তা ছাড়া কারো জায়গা দখল আছে? কিন্তু ওসমান গনি কেন বলতেছে যে আমার জায়গা এটা বসলো কে? ওসমান গনিকে এই সাহস কে দিছে? এই সাহস দিয়েছে আল্লাহর নবী। আল্লাহ নবী বলেছেন, আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি নামাজ পড়বেন তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি নামাজ পড়বে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি নামাজ পড়বে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই পিছনে বলার পরে নবী আর কারোর নাম কয় না। সাহেবরা বললেন, হুজুর তাহলে হযরত আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে উমর ফারুক যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? কিন্তু আসা দেখে জাগা। আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াউন ওসমান। ওসমানের আবার শরম বেশি। শরম যার বেশি, এই মানুষটা আবার নরমও বেশি। চিন্তা করতেছে, আমার জায়গার যখন একজন বসেই গেছে, দেখি তো আশেপাশে জায়গা আছে, এখানে যায় দেখে রাখালের পাশেই ফাঁকা আছে। ওসমান গনি রাখালের পাশে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে কোন কয়বার? তাকানোর কারণ হলো, যে লোকটাকে আমি কোনো দিনও দেখিনি সামনে, আজকে প্রথম দেখতেছি, এই লোকটা কে, একটু দেখা দরকার। কিন্তু শরম বেশি দেখে এইভাবে তাকে থাকার পারতেছে না, খালি মানে শরম যে বেশি। একবার যেই দেখছে ওসমান গনি রাখাল, 2 বার দেখতে, 3 বার দেখতে, এই মিয়া বারবার আমার দিকে তাকাস কেন মিয়া? যেই কইছে বারবার আমার দিকে তাকাস কেন মিয়া, মানে রাখালকে আর জানে এটা কে। ওই মনে করছে আমি যেমন রাখাল আমার মতই। সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই কারণেই 3 বার তাকাইছি। তুমি এত গরম হইলে তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়া প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ কিসের দায়িত্ব দিছে? রাখালের দায়িত্ব। এখন আপনি চিন্তা করতেছেন, হুজুর আমি তো একটা অভিভাবক, কিন্তু আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, দেখেন, চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে। ছোট সল্পর হাসিস না, তোরা বুঝিস কিরে? 42 বছরের একটা গাভী আছে, এই গাভী হলো ওর বউ। চোখ বন্ধ করে দেখে 22 বছরের একটা আড়িয়া আছে, আড়িয়া হলো ওর বেটা। চোখ বন্ধ করে খেয়াল করে দেখে 17 বছর একটা বকনা আছে, বকনা হলো ওর মেয়ে। আপনারা বলেন তো, আপনি যদি অভিভাবক হন, আপনার বইয়ের জন্যে, ছেলের জন্যে, মেয়ের জন্যে আপনার রাখালি করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আপনি মসজিদে এশার নামাজ আদায় করলেন, এশার নামাজ সামনে কাতারে আদায় করলেন, আপনার মতন ভালো মুসল্লি কে আছে? আপনি মসজিদ থেকে বাড়ি যাচ্ছেন আর চিন্তা করতেছেন, আমি তো এশার নামাজ পুরুষ মানুষ সামনে পড়লাম, আমার বউ হয়তো নামাজ পড়ার পরে দোয়া দরুদ করতেছে। এই নিয়ত করে বাড়ির মধ্যে ঢুকেই দেখেন ঘরের ভিতর থেকে হরি 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 লোলো 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 লোলো, হরি 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 লোলো লোলো। কে রে? আমি মুসলমান, আমার ঘরের মধ্যে থেকে হিন্দুদের পূজার বাদ্য বের হচ্ছে, তার মানে আপনি আশা দেখেন আপনার গাভী 42 বছরের বউ ওই ভারতে স্টার জলসা দেখতেছে।
এখন আপনি বলেন, আপনি রাখাল হয়ে মসজিদের সামনে কাতারে নামাজ পড়লেন, আপনার অধীনস্থ বউ ভারতের স্টার জলসা দেখতেছে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি কি রাখালি করবেন? মার হবি কেন? আপনি আস্তে করে তার কাছে বসবেন, বসার পরে রিমোট কন্ট্রোল দিয়ে টিভি বন্ধ করবেন, বন্ধ করার পরে বইয়ের হাতটা খপ করে ধরবে, বলবেন, বিবি রে, তুই যে ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছিস, তুই কি জানিস ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গিছে? ভারত আমাদের পুরাতন 400 বছরের বাবরি মসজিদ ভাঙ্গা সেই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। যেই ভারত মুসলমানের মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করে, সেই ভারতের চ্যানেল দেখা কি চলবে? বউ কানবে আর বলবে, স্বামী এই কথা তো আমাকে কোনোদিন বলেন নাই, আজকে বলেছেন, আজ থেকে ভারত আমি তালাক দিয়া দিলাম। তাহলে বিবির উপরে রাখালি করার দরকার আছে না নাই? আপনার ছেলে ফজরের নামাজ আপনি পড়তে আসেন, কিন্তু আপনার 22 বছরের ছেলে আজান দিলে, আগে ছিল 3.5 হাত, ফজরের আজান দিছে উনি হচ্ছে 2.5 হাত। আগে ছিল কয় হাত? 3.5 হাত। এখন আজান শুনবি না যে, এই জন্য আস্তে করে ল্যাপ মাথার উপর দিছে। ল্যাপ মাথার উপর দিলে পাও যে বার হবি, পাও টাইনা বুকের কাছে থোছে। বাবা যাওয়ার সময় জানলাতে দেখে, কে রে, ল্যাপের মধ্যে মানুষ না চাউলের বস্তা, আগা মাথা কিছুই নাই। তা আপনার 22 বছরে আড়াকে আপনি একলাই নামাজে যাবেন, কিছু রাখালি করবেন না? আস্তে করে বিলাই যেমন ইন্দুর ধরে ঘরের মধ্যে ঢুকে এক টানে ল্যাপ টান দেবেন, এক ল্যাপ টান দিয়ে বলবেন, আহ আহ আহ। ছেলে লাভ ধরে বলবেন, বাবা এরকম করতেছেন কেন? বলে, ল্যাপের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। তুই মুসলমানের বাচ্চাকে রে, হ্যাঁ? ফজরে আজান দিল আর তুই 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে গেলি, তুই মুসলমানের বাচ্চা। 7 বছর থেকে আল্লাহ নবী নামাজের তালিম দেওয়ার কথা বলেছে, 10 বছর থেকে মেরে পিটান নামাজের কথা বলেছে। তোর এখন কথা ঠিক কিনা? ওঠ ওঠ, ওযু কর, মসজিদে চল। কি কোন রাখালি করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের একটা বকনা, বকনা মানে আপনার মেয়ে হাইল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে, ওন্না এখন গলার মাফলা হয়ে গেছে। আগে আসছিল ওন্না, এখন হচ্ছে মাফলা। আগে ওন্না দিয়া ঢাকতো, ছেলেরা চেষ্টা করলো, কিছু বুঝবার পারতো না, ঢাকছে। কিন্তু এখন গলার মালা করে মাঝখান দিছে, 2 দিক দিয়ে 2 লাইট বার হয়ে আছে। হাসেন না। আপনার মেয়ে যদি এইরকম ব্যাপার হয় গোটা পাড়া ঘরে, আপনি বলেন তো আপনি কি হলেন? আপনি যতই নামাজি হন, আর দায়ুসুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? রাসূল বললেন, কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢুকলেন, 9 বছর মেয়ে ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। একটু মনোযোগ দিয়ে শোনেন, 9 বছরের ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। সঙ্গে সঙ্গে নবী আমার ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বের হয়ে দেখে বারান্দায় আল্লাহ নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, বাবা কি দুঃখে আপনার চোখের মধ্যে পানি দেখতে পাই। রাসূল বলে, ফাতেমা এই দুনিয়াতে যে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়া চুরিটা করে জামার পকেটের মধ্যে ঢুকাই দিলেন। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে না ঢুকে বারান্দাত কাঁদলেন, সেই চুরি ফাইলা দিলাম, আর আপনি সেই চুরি কেন পকেটের মধ্যে ঢুকাইলেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা এই চুরি আমি যত্ন করে রাখবো মা। সেই দিন পর্যন্ত তুই কি জানিস, একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরানো হবে, একদিন তোর গলাত মালা পরানো হবে। ফাতেমা বললেন, বাবা সেই দিন কবে? বাবা সেই দিন কবে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে। মেয়ে মানুষেরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে নারীরা
সাজতে পারবে না। তাহলে আপনার মেয়ে বিয়ে হয় নাই, আপনার মেয়ে কার জন্য সাজুগুজু করে গোটা পাড়া বেড়ায়? বুঝতে হবে রাসূলের উম্মত যদি হন তাহলে আপনার মেয়ের উপরে রাখালি করার দরকার আছে না নাই? এই দুটা খালি গল্প করতেছে, খুঁজলে দেখেন এই দুই বাচ্চা সিজার করা, খুঁজলে দেখেন। হ্যাঁ, কারণ সিজার করা বাচ্চারা অস্থির। জন্মের আগেই যে জন্ম হবে 2 দিন পরে নর্মালে, কিন্তু ওর মা অধৈর্য হওয়ার কারণে, ওর মায়ের চিৎকার কান্নাকাটির কারণে ওর বাপ নিয়ে গেছে ডাক্তারের কাছে। এখন ডাক্তার আলট্রাসাউন্ড করে দেখে যে নর্মালি হবে 2 দিন পর। টাকা খাওয়ার জন্য বলতেছে ভিতরে একটু বেঁকা হয়ে আছে, একটু পানি শুকে গেছে, এখন কি করবেন? তখন কই না, আমার ময়না টিয়ার জন্য সিজারি করেন। ডাক্তার কিন্তু টাকা খাওয়ার জন্য এই কাম করছে। সিজার করে দেখে আর ঘুমই ভাঙেনি। মানে 2 দিন পরেই নর্মালে ঠিক মতো দুনিয়াতে আসতো, কিন্তু 2 দিন আগে পেট কাটার কারণে ওর ঘুমই ভাঙেনি। তখন ডাক্তার দৌড়ে বড় ডাক্তারের কাছে যায়, স্যার ঘুম তো ভাঙেনি, এখন কি করি? তখন বলতেছে চলো দেখি। আসে দেখে, তখন বলতেছে জীবন আছে, বের করো, বের করে মাথার উপর দিয়ে একটা ঘুরান দাও। মানে বের করে ঘুম ছাড়ানোর জন্য মাথার উপরে একটা ঘুরান দিছে, ওই মাথার ঝাঁকি খায় কান্দে উঠছে। এই যে কান্দে উঠছে, এই যে ঝাঁকি খাচ্ছে, এই ঝাঁকি খাওয়ার জন্য এই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে কথা কর না কেন? দুটো সিজার করা, সিজার সিজার। এত গল্প করিস কে রে? কি মন খারাপ করতেছেন? দেখবেন 3টা জিনিস আপনাকে আমার কথার সাথে মিলে কেনা একবার খেয়াল করে দেখেন। 1 নম্বর হলো মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আপনার দেখবেন এরা পরের বাড়িতে পড়াবি, কিন্তু নিজের বাড়িতে হয় না। কি জন্য? ওরা জানে মিলাদ একটা ভুয়া জিনিস। 2 নম্বর হলো ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না, কারণ ডাক্তার জানে নর্মালে বাচ্চা হলে বাচ্চারও ভালো, মায়েরও ভালো। এই জন্য বড় ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এ লুচ্চার হাতে মুরিদ হম। তাহলে কয়টা গোলাম? 1 নম্বর কি? মৌলবীর বাড়ি মিলাদ হয় না। 2 নম্বর ডাক্তারের বউ সিজার করে না। 3 নম্বর হলো পীরের বউ মুরিদ হয় না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি বলতে যে ভাইজান আপনারা চিনিনি ভাই, শুধুমাত্র বারবার দেখার কারণে আপনি এত রাগ করেছেন। আস্তে করে ওসমান গনি বসলেন, বসার পরে বলে ভাইজান কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে সামনে কাতারে দেখতেছি, কারণ কি? রাখাল বলতেছে দেখার জন্যে। কারণ হলো বারান্দাতে আমি নামাজ পড়ি, আজকে সামনে কাতারে আসছি দেখার জন্যে। ওসমান গনি বলতেছে দেখা হবে? রাখাল ভাই কোন কি, আমার চোখ যে ভালো, আমার উঠ যদি 1 কিলো দূরে থাকে তাও আমি দেখতে পারি ভাই, দেখার জন্য আসছি ভাই। ওসমান গনি বলতেছে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখনো পর্যন্ত আমার দেখা ভাগ্য হলো না। রাখা চুম করছে। কি কইলেন? ওসমান গনি বলতেছে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হলো না। রাখাল বলতেছে আমার দিকে তাকায় থাকেন, দেখি তো আপনার চোখের মনির খবর কি। ওসমান গনি রাখালের দিকে তাকাইছে, ওসমান গনি আঙ্গুলিয়া, রাখার আঙ্গুলিয়ে যাচ্ছে চোখের কাছে। ওসমান চোখ বন্ধ করে, ঠিকই তো আছে। কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত দেখা হয়নি। ওসমান গনি বলে না ভাই, ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যখন আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে, বিশেষ করে সিজদার মধ্যে যখন যাবে, সিজদার মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এ বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। ওসমান গনি দেখতে আসে কাকে? জোরে বলেন। আর রাখাল দেখতে আইছে কাকে? হযরত উমরকে। এবার রাখাল বলে ভাইজান কয়েক বছরের সামনে কাতারে যখন আসতেছেন দেখা হয় না, আজকে আমি আপনাকে দেখায় দিব, আপনি আমার হাত ধরেন।
রাখাল ওসমান গনিকে বলতেছে, ভাইজান কয়েক বছরের সামনে কাতারে আসেন, দেখা হয় না, আজকে আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দেব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের ভিতরে রাখতে চাও, তাহলে তোমরা সত্যবাদীর সাথী হও, সত্যবাদীর দল করো, সত্যবাদী ভোট দাও। সবই আছে এই আয়াতের মধ্যে, সব আছে। আপনারা বলেন তো সত্যবাদী কারা? আপনারা বলেন তো আল্লামা সাঈদীর দোষ কি? আরে ইসলাম প্রচার তো পীর সাহেবেরাও করতেছে, আবার সমানে গোল্লা খাচ্ছে। হক কথা বলা। আপনি বলেন তো সবচাইতে সত্য কথা হলো আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। বিনা দোষে 13 বছর থেকে জেলখানায় রাখছে, কোনো দোষ নাই। শেষে যখন আমাদের দোয়া, আমরা যারা চাঙ্গা পাঙ্গা আছি, আমরা সব মাহফিলে দোয়া করি, আল্লাহ কোরআনের পাখিকে, নাম তো ধরা যাচ্ছিল না, এক জায়গায় থামি গেলে আল্লামা সাঈদী করছি, সাথে সাথে মাইক কেড়ে লেছে। কি শালা ফ্যাসিবাদী আসলো জানেন, সাঈদী হুজুরের নামই লিবার দেয়নি। তখন আমরা নাম থুছি কোরআনের পাখি। জোরেকার নাম কি? কোরআনের পাখিকে আল্লাহ তুমি যেখানেই রাখছো ভালো রেখো, সুস্থ রেখো, হায়াত বাড়ায় দাও। দিন দিন হুজুর কি সাঙ্গা হচ্ছে। তখন দেখলো ভারত কয় খবর কি, ওরা তো ফাঁসি দিল। ভারতের কথাই কিন্তু জামাতের সমস্ত নেতা ফাঁসি দিছে। জোরেকার কথা ঠিক কিনা? তো কয়টা ফাঁসি দিল, দেশত গন্ডগোল লাগবি দেখে এক যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে, মরণোত্তর। তো খবর কি? তো বলতেছে দিন দিন খালি চ্যাংড়াই হচ্ছে ভারত। তখন কয় তাহলে তো হবে না, কারণ ভারতও জানে যে বাংলাদেশের মুসলমান সারা জীবন চুপ থাকবি না, একবার যদি জায়গা ওঠে হাসিনা পলানোর রাস্তা পাবি না। জোরে কোন কথা ঠিক কি না? এ কথা কেউ বলেনি, আল্লামা সাঈদী হুজুরি বলেছে, একদিন এমন ঝাঁকুনি দিবে। তখন 2 জন মন্ত্রী গেছিল ভারতত, সেখান থেকে ফিরে আসে 2 দিন পর আল্লামা সাঈদীকে কারাগার থেকে বের করে হাসপাতালে নেওয়ার একটা নাটক করলো। নাটক করে ওখানে গিয়ে তাকে ইনজেকশন করে হত্যা করা হলো। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি তোমাদের মধ্যে রাখতে চাও, তাহলে আল্লাহওয়ালা সত্যবাদীর তোমরা সাথী হও। যারা সত্যবাদী, কোরআন নিয়ে যারা কথা বলে, এদের মতন সত্যবাদী আর কেউ নাই। এদের সাথী হওয়ার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? মা মানে কি? সাথী হওয়া, যে হুজুর বসে আছে, মা'আস সাদিকিন, সত্যবাদীর তোমরা সাথী হও। ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে বলতেছে, আল্লাহ, নিজের যোগ্যতাই তোমাকে পাইনি, আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। যে ভালো মানুষ হয় সবাইকে কিন্তু একই রকম মনে করে। জোরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি মনে মনে বলতেছে, আল্লাহ, নিজের যোগ্যতাই তোমাকে পাই নাই, আজকে যখন পাইছে একজন আমাকে দেখায় দিবে। আল্লাহ হাতটা ধরে আছে। কিছুক্ষণ পর নামাজের জামাতের সময় হয়েছে। নামাজের জামাতের যখন সময় হয়, তখন মুয়াজ্জিন আকামত শুরু করে দিছে। মুয়াজ্জিন যখন আকামত শুরু করে দেয়, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। খুব খেয়াল করে দেখেন, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকলো কোন দিক দিয়ে? দরজা দিয়া না। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা ইমাম মানে একটা করে নেতা হবে, আর নেতার জন্য মেহরাবের পাশে ছোট্ট একটা রেস্ট রুম থাকবে। ওই রুমের মধ্যে ইমাম সাহেব রেস্ট করবে। আকামত দিলে ওই যে মেহরাবের দরজা দিয়া মেহরাবের মধ্যে ঢুকবে। যদি মূল দরজা দেয় ইমাম সাহেব মেহরাব আসতে চাই, উমর ফারুক সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউকানা উমর, উমরকে আল্লাহ নবী বানায় দিত। আর সমস্ত সাহাবী যদি সেই হাদিস বিশ্বাস করে উমরের সাথে মুসাফা করবার চাইতো, এরকম হাতের সাথে গেলে হাত মিলাবার চাইতো, তাহলে আপনারা বলেন 1 লক্ষ 1.5 লক্ষ মুসল্লি যদি হাত মিলাবার চায়। এই জন্য আজহারি সাহেব ওয়াজ আর করবি না।
কারণ 300টা পুলিশ লাগে, খালি সাইজ করতে দেয় 300 পুলিশ লাগে। কয়শো পুলিশ? কথা কন না কেন? 300 পুলিশ লাগে। তাছাড়া মানুষ মনে হয় কামড়েই খাবি। আমি মাহফিল শেষ করে মোনাজাত করে তেজত কিছুক্ষণ বসে থাকি, কি জানেন? জাগতে নামলে বুঝলেন 2-1 জীবনের শেষ মনে করে এমন জোরে ধরে ভাই, এমনি তোমার আঙ্গুলত বল নেই, ডায়াবেটিস রোগ, খালি ব্যথা হয়ে যায়। তা আপনাদের 200 লোক আমাকে একটা করে চিপি মারে, এই হাতের কাম থাকবি। যেই মাত্র আকামাত শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। যেই মাত্র মেহরাবের মধ্যে ঢুকেছে, ওসমান গনি রাখালের ডান হাত ধরে আছে, আর রাখাল বাম হাত দেখালি। কে রে? এটা তুমি? বুঝবার পারছি, এটা তো প্রতীক। রাখাল যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যেই মাত্র আল্লাহু আকবার বলেছে, ওসমান গনি বলে ভাইজান, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখনো আকামতি শেষ হয় নাই, আপনি আল্লাহু আকবার লোকমা দিলেন। রাখাল বলে এই জন্যই তো তুই কানা, দেখবার এসে দেখবার পাস না। আমি কি জন্যে লোকমা দিলাম মিয়া তুই জানিস? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতে একটা হ্যাঁচকা টান দেয়, বলে পাগল, যে তোর হাতটা ধরেছিল, যাকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলে পাগল রে, যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এতক্ষণ তোর হাত যে ধরেছিল সে হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। হজ করছেন তো যারা হাজী সাহেব তারা জানে, যারা হজ করেছেন তারা সকলেই জানে, জান্নাতুল বাকির মধ্যে ঢুকতে গেলে সর্বপ্রথম যেই কবরটা পাওয়া যায় সেই কবরটা হলো ওসমান গনির কবর। আরে ওসমান গনি, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, রাসূল বলেছেন ইল্লা ওসমান ও গানিয়ুন, ইল্লা মানে ব্যতীত ওসমান। আল্লাহ ধনী, দুনিয়াতে আর একটা ধনীর নাম হলো ওসমান। জোরে কান সুবহানাল্লাহ। রাখাল ছোট বাচ্চার মতন কান্দার বলে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢুকবার চাই না, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে উমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। শুধুমাত্র উমরকে দেখার জন্য বারান্দা থেকে আমি সামনে কাতারে আইছি, কিন্তু সামনে কাতারে আসার পরে ওই পথিককেই যদি আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দেব, ওই পথিককে মেহরাব থেকে খেদায় দিয়া ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখব। সমস্ত সাহাবীরা কান্দে, ওসমান গনি কান্দে, সাহাবীরা কান্দে। রাখাল বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের ভিতরে। কাটা মুরগির মতন ছটফট করে বলে আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছে গো আমির, অদম রাখালকে আপনি কিছুই বলেননি, অদম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই বেটা কে রে মেহরাবের মধ্যে এরকম ছটফট করতেছে। এমন সময় হযরত ওমর এক টানে রাখালকে তুলে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবেরা চিল্লায় বলে আমির আল মুমিনিন, যে বলতেছে আপনাকে তওবা পড়াইছে, যে বলতেছে আপনাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, তাকে আপনি বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খাইলেন কেন? ওমর ফারুক বলে এত কথা হজম করার পিছনে আমি ওকে রাখাল দেখি নাই, ওর ভিতরে আমি আল্লাহর কোরআন বাস্তব দেখতে পাই। শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য আমি এত কথা হজম করেছি। আল্লাহর কোরআন দেখা মানে শুধু
কোরআনের ওয়াজ শোনা না, বাস্তবে কোরআনকে গ্রহণ করা। আমরা আগামীতে আল্লাহর কোরআনকে গ্রহণ করার নিয়ত করতে চাই। রাজি আছেন সবাই? রাজি থাকলে আসল জায়গায় বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো। আপনি যেভাবেই কোরআনকে গ্রহণ করে যদি দুনিয়া ছাড়েন, আপনার কবরে দেহ যাবে, কিন্তু আপনার রুহুর কোনো কবর হবে না। ইল্লিন নামক জান্নাতের বাগানে আল্লাহ আপনাকে জায়গা দিবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন।